সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অনেক সুন্দর একটি ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাসটি অর্থাৎ গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি অর্থাৎ আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতির 1 নম্বর যে টপিক, এটা হলো বাইনারি, অর্থাৎ 1 নম্বর ছিল বাইনারি, এর বেস ছিল 2, 0 আর 1, এটা হলো তার বেস। এখন আমরা একটা দশমিক অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা আজকে সহজ পদ্ধতিতে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 23, বেস হচ্ছে 10, সমান হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ হোয়াটস হলো 2। অর্থাৎ এখানে যে এই ডেসিমেল অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের যে সংখ্যা, অর্থাৎ সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে সংখ্যায় রূপান্তর করতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা, যে সংখ্যাটাকে রূপান্তর করতে বলবে ওই সংখ্যাকে ওই বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের 23 অর্থাৎ 23, এটাকে ভাগ করব আমরা 2 দ্বারা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয়েছে। সর্বশেষ পর্যন্ত যদি ভাগশেষ 0 হয়, সেখান থেকে আমাদেরকে বাদ দেয়া লাগবে, যতক্ষণ না 0 হয়েছে। তাহলে এরপর আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে 11 দুগুণ 22, তাহলে 11, এখানে 22, এখানে থাকে হচ্ছে অবশিষ্ট 1। এরপর হচ্ছে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 5 দুগুণ 10, এখানে হচ্ছে 11, তাহলে অবশিষ্ট থাকে 1। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে হচ্ছে 2 দুগুণ 4, অর্থাৎ এখানে অবশিষ্ট থাকে 1। এরপর এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, 2, এখানে ভাগশেষ থাকে না, এখানে ভাগশেষ থাকে না মানে 0। এরপর হচ্ছে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা যেহেতু 1 কে ভাগ করা যায় না, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে প্রতি যার বেস অর্থাৎ বাইনারি সংখ্যার বেস দ্বারা ডেসিমেল সংখ্যাকে ভাগ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না 0 না হয়েছে। 0 হলে আমাদের এটা বাদ দিতে হবে। এইটা সাজানোর প্রক্রিয়া হচ্ছে, আমরা এটা সাজাবো, অর্থাৎ এটাকে আমরা বলি হলো এলএসবি, আর এটাকে বলি হচ্ছে এমএসবি। এমএসবি হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হলো যেগুলো বেশি গুরুত্বের, অর্থাৎ যেগুলো বেশি গুরুত্বের বিট, এগুলোকে আমরা প্রাধান্য দেব নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হলো 23 ইজ ইকুয়াল, অর্থাৎ 10 বেস ইজ ইকুয়াল, এখানে যদি আমরা নিচ থেকে উপরে সাজাই, তাহলে হবে 1 0 1 1 1, এখানে হবে 2। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটা 23 ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হবে, এটা আমরা আজকে শিখলাম। আশা করি সকলেই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।